বাংলাদেশি সম্পর্কে কিছু বলেন, যে তারা কি আসবে বলেন। আরে বাবা, প্রায় তো বাংলাদেশি থাকে আমাদের হোটেলে। ভিউটা দেখেন, এখানে কিন্তু ছাদ রয়েছে। আপনি যে রুম নেবেন, রুমে কিন্তু ছাদ আছে। ছাদে বসে বসে এরকমের সুন্দর ভিউ আপনি দেখতে পাবেন চা খেতে খেতে। আন্টি চলে এসছেন, আন্টিদের হোটেল রুম এইটা। এই যে ওয়াশরুম। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি যেই জায়গাটা আছি এটা হচ্ছে হোটেল সোসাইটি, দার্জিলিংয়ের হোটেল সোসাইটিতে চলে আসতে পারেন। এখানে হচ্ছে প্রত্যেকটা রুমের অনেক সুন্দর। আমার এক আঙ্কেল আন্টি এখানে আছে, দেখেছি ওনারা 1200 টাকা রুম নিয়েছে। আপনারা চাইলে বার্গেনিং করতে পারেন এবং 800-1200 যার কাছ থেকে যা নিতে পারে, এরকম সিজন অফ সিজনেও। তো এই হোটেল রুমটা এত সুন্দর, এখানে এই হোটেলের ছাদে বসে আপনি সব কিছু দেখতে পারবেন। ও আর একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু 1200-800 টাকার মধ্যে খাবারও ইনক্লুড। এটা হোটেল সোসাইটি হোটেলে আছি, সেটা হচ্ছে এখানে আঞ্জুমান দার্জিলিং। এই যে বড় হোটেলটা, রুমটা দেখতে পাচ্ছেন, 1200 টাকায় থাকতে পারবেন মাত্র। আপনি এইটা যদি 1200 টাকায় নেন, আপনারা হচ্ছে 3 জন থাকতে পারবেন মোটামুটি। আর 3 জনে কিন্তু এক জনে হলো 400 টাকা করে কিন্তু পড়ে। তো এই যদি সেই গ্রুপে কেউ আসেন, এই বাথরুম, ওয়াও গ্রেট। এখানে বাথরুমটা কিন্তু অনেক সুন্দর, গিজার আছে 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে। 1200। আমার জন্য 1200 না, আরো কম, 1200 লাস্ট। 1200। আচ্ছা, যদি বাংলাদেশের কেউ আসে এই হোটেলের নাম বলবো, আসতে বলবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, বাংলাদেশি সম্পর্কে কিছু বলেন। প্রায় তো এখানে বাংলাদেশি আমাদের হোটেলে। দাদার নামটা কি? মঞ্জুর আলম। মঞ্জুর আলম, মুসলিম দাদা। ও মাশাআল্লাহ। বাংলাদেশি সম্পর্কে কিছু বলেন, যে তারা কি আসবে বলেন। আরে বাবা, প্রায় তো বাংলাদেশি থাকে আমাদের হোটেলে। বাংলাদেশিরা হ্যাঁ, আসে, বাংলাদেশি বেশি থাকে। মানে কি যে এক পরিচয় একজন আসে, মানে কি যে আবার ওরা অন্যজনকে পাঠাচ্ছে, এরকমই হয়। দেখুন হোটেল সোসাইটিতে আছি এখন। হোটেল রুমটার ভিউটা দেখেন, এখানে কিন্তু ছাদ রয়েছে। আপনি যে রুম নেবেন, রুমে কিন্তু ছাদ আছে। ছাদে বসে বসে এরকমের সুন্দর ভিউ আপনি দেখতে পাবেন চা খেতে খেতে। দার্জিলিংয়ের চা খেতে খেতে কিন্তু এত সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন। আর রুমগুলো অনেক ভালো সুন্দর, এসি রুম আছে, নন এসি রুম আছে। আমি যদি একটু দেখাই, দেখেন কত সুন্দর একটা ভিউ। আর উপরেও ছাদ রয়েছে, উপরেও যেতে পারবেন। এখানে বসে কিন্তু ভিউটা আপনি সুন্দর করে দেখতে পাবেন। এই যে সিঁড়ি রয়েছে, এদিক দিয়ে সিঁড়ি। এই যে রুমটা, রুমের বাহির সাইড এই যে দেখতে পাচ্ছেন। এই রুমে হচ্ছে 203 নাম্বার। প্রত্যেকটা রুমে এরকম না দাদা, সিঙ্গেল রুম আছে? সিঙ্গেল নাই, সিঙ্গেল নাই, সব ডাবল। সব আচ্ছা, ও এটা হচ্ছে বাংলাদেশি। এই যে দেখুন কত সুন্দর ভিউ, এখানে চমৎকার ভিউ। এখানে বসার জায়গা আছে, বসে বসে আড্ডা দিতে পারবেন, খেতে পারবেন এবং এখান থেকে কিন্তু ভিউটা দেখতে পারবেন, সুন্দর ভিউ। এগুলো হোটেল রুম। এই যে আন্টি চলে এসছেন, আন্টিদের হোটেল রুম এইটা। এটা আন্টিদের হোটেল রুম। এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন। এই যে আন্টিদের হোটেল রুম, এই যে ভিউ। আন্টি ভাই টাটা। এই যে পাহাড় ঘেরা এই ঘর বাড়িগুলো হচ্ছে কঠিন শিলা, যেহেতু এগুলো পাথরের হচ্ছে পাহাড়, তাই এই বাড়িগুলো হচ্ছে ভাসমান অবস্থায় আছে, যার জন্য কোনো সমস্যা হয় না। যেহেতু ভাসমান অবস্থায় রয়েছে প্রত্যেকটা বাড়ি, হোটেল, আমাদের হোটেল রুমটাও কিন্তু এই ভাসমান অবস্থায় আছে। এই হোটেল রুমের সামনে মাঝে মাঝে মেঘ এসে ভরে যায়, যার দৃশ্য ফ্রেমে বন্দি করতে পারিনি। রুম থেকেও ক্লিয়ারলি পাহাড় দেখা যায়। এছাড়া সকালে সূর্যের আলো, দূরে আকাশ মেঘ মুক্ত থাকলে রুমের মধ্য থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। উপরে হাঁটাহাঁটির অনেক জায়গা পাবেন, যা সচরাচর অন্যান্য হোটেলে দেখা যায় না। এর পাশেই পেয়ে যাবেন খাবারের হোটেল, দারুণ লাগে দেখতে। এই যে হোটেল সোসাইটির ওয়েটিং রুম। চলুন এবারে বাহিরের দৃশ্যটা দেখাই। এখানে আসা একদম সহজ। মেল রোড ধরে বামের যে রাস্তাটা মেল থেকে এদিকে চলে এসেছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটাই মেল থেকে এসেছে। রাস্তা কিন্তু একটু উঁচু নিচু, আর দার্জিলিংয়ের রাস্তা একটু উঁচু নিচু থাকবেই। এটা হলো রাতের বেলার দৃশ্য, দেখুন কি চমৎকার লাগছে। রাতে আমরা এখানে বসেছিলাম, অনেক চায়ের আড্ডা দিয়েছি, আর দূরে মিট মিট করে পাহাড়ের আলো, বাড়িঘরের আলো,
কি সুন্দর চমৎকার লাগে দেখতে। আবার রাতের অন্ধকারের মেঘ এসে ভরে যায় এখানে। আশেপাশের অনেক দৃশ্য এত চমৎকার লাগে দেখতে, আপনি চাক্ষুষ না আসলে দেখে বুঝতে পারবেন না। যদি আসেন তাহলে দেখে এর ফিলটা পুরোপুরি নিতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে দার্জিলিংয়ের দিনের দার্জিলিং অথবা রাতের দার্জিলিংয়ে।